সিসিএন তরাইডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি DBC রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। রবিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ডেঙ্গুয়াছাড় এলাকায়। স্কুটের সাথে মুখোমুখি সংঘর্ষ পণ্যবাহী গাড়ির, মৃত 1, জখম 4, তদন্তে পুলিশ। কাঁটাতার টপকে এপার বাংলায়। জলপাইগুড়ি স্টেশনে হলদিবাড়ি NJP প্যাসেঞ্জার ট্রেন থেকে গ্রেপ্তার বাংলাদেশি। ধৃত মহরম আলী বাংলাদেশের সিলেট শহরের বাসিন্দা, জানালো রেল পুলিশ। বৃষ্টির মাঝে পুনর্নির্বাচন জলপাইগুড়ি জেলায়। সোমবার জেলার 14টি বুথে ফের ভোট গ্রহণ। সদর ব্লকে পুনর্নির্বাচন হলো 2টি বুথে। এখন বিস্তারিত সংবাদ। পণ্যবাহী গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ, মৃত 1, গুরুতর জখম 2 জন সহ মোট আহত 4 জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াছাড় এলাকায় রাজ্য সড়কে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সন্ধ্যায় একটি স্কুটিতে 3 জন রংধামালের দিক থেকে জলপাইগুড়ি যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা পণ্যবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্কুটির। 2টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জখমদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ জানায়, মৃতের নাম উত্তম বর্মন, বয়স 36 বছর। তিনি শহরের রাজবাড়িপাড়ার বাসিন্দা। পণ্যবাহী গাড়ির চালক ছিলেন মৃত ব্যক্তি। ওই গাড়িতে ছিলেন সুভাষ সরকার, তিনিও জখম হন। অন্যদিকে স্কুটির চালক পবিত্র সরকার, স্কুটিতে থাকা বিজয় সরকার এবং শ্যামল সরকার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা। এরা 3 জনই জখম হয়েছেন। পবিত্রকে উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে। জখমের আত্মীয় রাসমোহন মণ্ডল বলেন, রংধামালির দিকে গিয়েছিল, আসার সময় দুর্ঘটনা ঘটেছে। কিভাবে দুর্ঘটনা হলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে ফোন করলে ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাজা বিজয়ীরা জয় অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য দৌড়ে আমরা আসলাম। ছিল 3 জন আর জলের গাড়িতে ছিল 2 জন, 5 জন ছিল। মানে কিসে কিসে দুর্ঘটনাটা হয়েছে জানেন? বাইক, স্কুটি আর হচ্ছে জলের গাড়ি, 5 জন টোটাল। 2 জন অন্য গাড়ি, 2 জন হচ্ছে তোমার জলের গাড়ি 2 জন। তারা কেমন আছে? তারা অবস্থা খুব খারাপ। একটা তো মনে হয় মারা গেছে নাকি। রংদামালি গেছিল, শুনলাম তাই। আসার পথে এরকম ঘটনা কি? আসার পথে এরকম। কিসে ছিল তারা? তারা স্কুটিতে ছিল। কয়জন ছিল? 3 জন ছিল। কয়জন ছিল বলতে পারবো না, 3 জন ছিল। যখন শুনলাম 3 জন। অবস্থা কেমন? 3 জন অবস্থা 3 জনের সিরিয়াস আছে। সিরিয়াস অবস্থা? হ্যাঁ, 2 জন এখানে আছে, একজন তো ট্রান্সফার করলো শিলিগুড়িতে। কোথায়? মেডিকেল কলেজ? হ্যাঁ, মেডিকেল কলেজ। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
সকাল থেকে মুষলধারায় বৃষ্টি, আর সেই বৃষ্টি মাথায় নিয়েই জলপাইগুড়িতে শুরু হলো পুনরায় ভোট গ্রহণ। অশান্তি, ব্যালট লুট, ভাঙচুর সহ একাধিক কারণে জলপাইগুড়ি জেলায় 14টি বুথে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। কমিশনের নির্দেশে সোমবার সকাল থেকে পুনরায় শুরু হলো ভোট গ্রহণ। জলপাইগুড়ি জেলার 14টি বুথের মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে 2টি, রাজগঞ্জে 9টি, মালবাজারে 1টি, মেটালিতে 1টি এবং নাগরাকাটা ব্লকের 1টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। সকাল থেকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে শুরু হয়েছে ভোট গ্রহণ। প্রতিটি বুথে রাজ্য পুলিশের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে বৃষ্টির কারণে সমস্যায় পড়েছেন ভোটাররা। ছাতা মাথায় করে ভোট গ্রহণ কেন্দ্রে আসছেন তারা। সকলেই যাতে ভোট দিতে পারেন তার জন্য ভোর থেকে গ্রামে গ্রামে প্রচার করছে প্রশাসন। মাইক দিয়ে অ্যালাউন্স করে দিচ্ছে, তার জন্য আমরা সকাল সকাল ভোট দিতে চলে আসছি। এখন আমরা ভোট দিয়ে চলে যাব। আমরা শান্তিভাবে ভোট চাই। এখানে একটা চাল হয়েছিল অন্য বুধের আইসা এই বুধে মারপিট করে চলে গেছে। আপনারা ভয়ে ছিলেন? হ্যাঁ, ভয়ে ছিলাম। আমরা তো চলে গেছি, তখন পালায় চলে গেছি। আমরা ভয়ে দিতে দিয়েছি, দিয়ে চলে গেছি আমরা পালায়। নতুন করে ভোট দিতে হচ্ছে। আচ্ছা, কেন? একটা চাল হয়েছিল। তবে এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। সেন্ট্রাল ফোর্স প্রচুর আছে। আমাদের এখানে কেচাল হয়েছিল ভোটের দিন, ব্যালট বাক্স চুরি হয়ে গেছে, তাই আবার পুনরায় নির্বাচন হচ্ছে। তো দেখছি পুলিশ বাহিনী ভালোই আছে, নিরাপত্তার জন্য কেন্দ্র বাহিনী দিচ্ছে। এখন তো নির্বিঘ্ন হওয়ারই কথা, আগে দিলে বেশ হয়তো ভালো হয়েছে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। তৃণমূল বাদে কোনো দলই ভোটে অংশগ্রহণ করলো না মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল বুথের ভোটে, যার ফলে একতরফা ভাবেই ভোট হচ্ছে এখানে। উল্লেখ্য, গত 8 তারিখ ওদলাবাড়ি আদর্শ হিন্দি স্কুল এলাকায় ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম, নির্দল, বিজেপি, কংগ্রেস সকলেই অভিযোগ করে গত 8 তারিখ তৃণমূলের কর্মীরা 20/49 এবং 20/50 বুথে ছাপ্পা ভোট মারে। এরপর শুরু হয় গন্ডগোল, মারামারি, ভাঙচুর হয় জিনিসপত্র। এরপর বেশ কয়েক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে, পরে আবার চালু হয়। গতকাল অর্থাৎ রবিবার তৃণমূল বাদে সমস্ত দল মালবাজার প্রশাসনের কাছে দাবি করে 20/50 এবং 20/49 বুথে নতুন করে ভোট করতে হবে, কারণ দুটি বুথেই তৃণমূল ছাপ্পা ভোট করে। এরপর রবিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সোমবার 20/49 বুথে আবার ভোট হবে। সেই মতো সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছিল গোটা বুথ চত্বর। তবে তৃণমূল বাদে কোন রাজনৈতিক দল এবং তাদের কর্মী সমর্থকেরা এদিন ভোটে অংশগ্রহণ করেনি। সিপিএম প্রার্থী ফতেবুল ইসলাম, নির্দলের মোহাম্মদ সাবলু, কংগ্রেসের আজাদ সরকার এবং বিজেপির প্রার্থী বুধন রায় বলেন, তৃণমূল দুটি বুথেই 500 থেকে 600 ছাপ্পা ভোট মেরেছে, অথচ সোমবার শুধু 20/49 পার্টে ভোট হচ্ছে, কিন্তু 20/50 পার্টে ভোট হচ্ছে না। তাই আমরা ভোট দান থেকে বিরত থেকেছি। শুধু আমরাই নই, আমাদের কর্মী সমর্থকেরাও কেউ ভোট দেবে না। তাদের বক্তব্য, সব থেকে বেশি ছাপ্পা ভোট হয়েছে 20/50 পার্টে, অথচ সেই পার্টে ভোট হচ্ছে না। বিরোধীদের ভোট গ্রহণ প্রক্রিয়া বয়কট করার মাঝেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ কেন্দ্রের পাশেই ক্যাম্প করে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 50 হচ্ছে না, আমি নিজে ক্যান্ডিডেট, আমার নিজে হাতে ছাপা দেন, আমি নিজে ভোট দিতে পারিনি। ভোট ক্যাপচার করে নিয়েছে টিএমসি। বিপুলভাবে মানে ছাপ্পা ভোটে করছে, 2 বুথে করছে। যেহেতু আমার 2টা বুথ, একটা 50 একটা 49, 2টা বুথে যদি ভোট হইতো আমরা অংশগ্রহণ করতাম নিশ্চয়ই, কিন্তু যেহেতু 49 বুথে ভোট হচ্ছে আমরা ওই নিয়ে অংশগ্রহণ করছি না। বিজেপিও করতেছে না, তৃণমূলও করতেছে না, নির্দলও করতেছে না, সিপিএমও করতেছে না। আমি কংগ্রেস, আমিও করতেছি না। আমাদের পারে ভোট হয়নি, 49 হচ্ছে, আর 50 পার্টে ভোট হবে না। আমরা 550-500 লোক ভোট দিতে যাইনি, আমাদের আঙুলে কোনো ছাপ নেই। না, সেদিন ভোট হয়নি, ছাপ্পা ভোট হচ্ছে, তৃণমূল দিচ্ছে। না, কেউ যাবো না আমরা ভোট দিতে। হ্যাঁ, 2টা বুথে হলে আমরা যাইতাম সবাই। আমি আমার বলার কি একটাই আছে, ওরা যত কমপ্লেন করছে, ওরা কি করছে আমরা জানি না। যত প্রশাসন যেটা চাইছে যে আজকে ভোট হবে, আমরাও সেটা মেনে নিছি যে আজকে ভোট হচ্ছে। যত ওরা
ইয়ে করতেছে না যে ওরা আসবে না, ওরা নিশ্চিত যে ওরা হারবে, সেজন্য ওরা আসেনি। দেখতেছো কালকে হলো ছাপ্পা ভোট মারছে সবাই তৃণমূল, ঠিক আছে, তার কারণে 49-50 দুটো পার্ট একটায়, দুইটাতে ছাপ্পা ভোট চলছে। এখানটা কী করে যাবো, আজকে 49 ভোট হতেছে, 50 হতেছে না। দুইটা যদি হইতো তাহলে আমরা যাইতাম, একটা হতেছে তার কারণে আমরা দেখতেছি না। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। কাঁটাতার টপকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি লোকাল ট্রেনের বাথরুমে লুকিয়ে থাকা ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি টাউন স্টেশনের রেল পুলিশ। বৈধ কাগজ না থাকায় বাংলাদেশের নাগরিককে রেল পুলিশ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে ওই যুবক দিন 2 আগে ভারতে প্রবেশ করে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে যায়। এরপর আবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ির উদ্দেশ্যে ট্রেনে যাচ্ছিল সোমবার। এদিন দুপুরে জলপাইগুড়ি টাউন স্টেশনে গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশ ওই যুবককে ট্রেনের বাথরুম থেকে গ্রেপ্তার করে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মহরম আলী, বয়স 28 বছর, বাংলাদেশের সিলেট শহরের বাসিন্দা, থানা এবং জেলা হাবিগঞ্জ। এদিন ট্রেনের টিকিটও ছিল না তার কাছে, ট্রেনের বাথরুমে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে। দীর্ঘক্ষণের চেষ্টায় ট্রেনের বাথরুম থেকে তাকে গ্রেপ্তার করে রেল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে লোকাল ট্রেন 2 মিনিটের জায়গায় টাউন স্টেশনে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর হলদিবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আমার 4-5 জন মানুষের ভয় দেখাইয়া ইন্ডিয়া মে পাঠিয়ে দিয়েছে। আমি যান বাঁচানোর জন্য ইন্ডিয়ায় এসেছি। কেন? 4-5 জন মানুষ আমাকে বলেছে আমাকে মেরে ফেলবে আমার বাংলাদেশে। আমি ভয়ে পালাইয়া এসেছি ইন্ডিয়া। ওখানে আরো 10-12 দিন আগে এসেছি আমি। ওখানে কে কারা ভয় দেখিয়েছে? আমার গ্রামের লোক, তারা আমার বন্ধুস্তর মতন হয়েছিল। তারপরে বাংলাদেশে তারপরে শত্রু হয়ে গেছে। কি বলছিল? তারা বলছে আমাকে মেরে ফেলে দিবে। তাই আমি ভয়ে ঈদ পর্যন্ত খাই নাই। ঈদের 2 দিন আগে আমি বাংলাদেশ থেকে বাইরে চলে আসছি। তো হঠাৎ করে শুনতে পেলাম যে 12টার ট্রেন যখন যায় তখন একজন বাথরুমে মানে লক করে বসে আছে। তা আমরাও দৌড়ে আসলাম। আসার পরে আমরা দেখলাম যে বাথরুমে লক করে আছে, ও এনজিপিতে গাড়িতে উঠছে, হলদিবাড়ি গেছে, হলদিবাড়ির থেকে আবার রিটার্ন আসছে। তখন হয়তো আরপিএফরা কেউ জানতে পারছে। তো ওই দরজা ভাঙাভাঙি করা হলে অ্যাকচুয়ালি 2 মিনিটের মতন এখানে ট্রেন থাকে, প্রায় 15 মিনিটের মতন থাকে, ওকে বের করা হলো। তারপরে শুনলাম ও বাংলাদেশ থেকে আসে, বাড়ি সিলেক্টে। হ্যাঁ, তা এখন সিলেক্টে বাড়ি, এখন তো আরপিএফের কাজ। এই আরপিএফরা কি করবে না করবে সেটা আমরা বলতে পারতেছি না। ছোটন সূত্রধর ও অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। খাসা খাসা, এই যে দারুণ স্বাদ, ঠিক যেন মায়ের আশীর্বাদ। কি করে রাঁধলি ছোট, এত খুশি তোর দাদা? সানরাইজ শাহী গরম মশলা সবার চেয়ে আলাদা, অল্প একটু মশলা দিলেই হবে বাজিমাত। মায়ের কথা পড়বে মনে, এমন দারুণ স্বাদ। সানরাইজ শাহী গরম মশলা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়।
the Department of Management. University of North Bengal is the only A+ ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির। ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রাজ্য জুড়ে ভোট লুট, সন্ত্রাস, ছাপ্পা ভোটের বিরুদ্ধে থানায় বিক্ষোভ বিজেপির। উড়ল রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার কুশপুতুল। রবিবার রাতে বিজেপির জলপাইগুড়ির টাউন মন্ডল 1 এবং 2 এর কর্মী সমর্থকেরা কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করলেন। এর পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার কুশপুতুল দাহ করেন তারা। এই বিক্ষোভ প্রসঙ্গে বিজেপি টাউন মন্ডল 1 এর সভাপতি অশোক শাহ বলেন, শনিবার রাজ্য নির্বাচন কমিশন শাসক দলের হয়ে কাজ করেছে, ভোট লুট, মানুষ খুন করিয়েছে। এদিন নিজেদের ঘৃণ্য কাজকে ধামাচাপা দিতে বিভিন্ন থানায় বিজেপির নামে মিথ্যে অপবাদ দিয়ে চলেছে, ভোট চুরির অভিযোগ করছে। এই রাজ্যের ভোট, মানুষের অধিকার সবই চুরি করেছেন একজনই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরো সংযোজন, গণতন্ত্রকে লুট করেছে শাসক দল। এর বিরুদ্ধে প্রতিবাদ বিজেপির। কত লোক খুন হয়েছে, বিজেপি কর্মীর সমেত বিভিন্ন রাজনৈতিক দলের লোক খুন হয়েছে। এই খুন সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি। আজকে আমরা তৃণমূল সরকারের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে। খুন সন্ত্রাসের নেত্রী মমতা ব্যানার্জি, যিনি দুর্ভাগ্যবশত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনাকে ধিক্কার জানাই। আর উনার দালাল ইলেকশন কমিশন রাজীব সিনহাকে ধিক্কার জানিয়ে আজকে আমরা রাজীব সিনহার কুশপুতলিকা দাহ করেছি। ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহন্তপাড়ার 17/176 নম্বর বুথে। বুথটি নেতাজিপাড়া প্রাথমিক বিদ্যালয়। সোমবার নির্বাচন কমিশনের নির্দেশে সকাল থেকে এই বুথেও ভোট হলো। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। পর্যাপ্ত নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট চলছে। তবে শনিবার আবহাওয়া কিছুটা ভালো ছিল। এদিন বৃষ্টি থাকায় সমস্যা হয় ভোট প্রক্রিয়ার। জেলা জুড়ে মোট 14টি বুথে পুনরায় চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ।
পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হবে মঙ্গলবার। এলাকায় ভোট পরবর্তী শান্তির পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিশেষ বৈঠক হলো হেলাবাকরিতে। হেলাবাকরি শান্তি রক্ষা কমিটির আহ্বানে রবিবার রাতে পদমতি 2 অঞ্চল জাতীয় কংগ্রেস কার্যালয়ে এই বৈঠকটি হয়। অঞ্চলের সমস্ত রাজনৈতিক দল, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন ক্লাব এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে আগেই গঠিত হয়েছিল শান্তি রক্ষা কমিটি। ভোটের ফল ঘোষণার পর এলাকায় যাতে রাজনৈতিক কোনো অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয় সেই লক্ষ্যে শান্তি রক্ষা কমিটি ডাকে এদিনের বৈঠক। বৈঠকের শুরুতেই ভোট পরবর্তী শান্তি বজায় রাখার আবেদন রেখে উপস্থিত সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন কমিটির সম্পাদক স্বপন সেন। ফল ঘোষণার পর যাতে কোনোভাবেই এলাকার শৃঙ্খলা বিঘ্নিত না হয় সে ব্যাপারে নিজেদের দলের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব নিয়ে বৈঠকে প্রতিশ্রুতি দেন বাম ডান উভয় দলের প্রতিনিধিরা। হেলাবাকরি শান্তি রক্ষা কমিটির সভাপতি বিরাজ রায় ডাকুয়া বলেন, ভোট ঘোষণা হওয়ার পরও একটি সভা করা হয়েছিল। সেই সভায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সব দলই প্রতিশ্রুতি রক্ষা করেছেন, যার ফলস্বরূপ নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে যেমন এলাকায় অশান্তির কোনো বাতাবরণ তৈরি হয়নি, তেমনি ভোটের দিনও কোনো অশান্তি হয়নি। অঞ্চলের সমস্ত বুথে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভোটকে ঘিরে ছোটখাটো বা বিক্ষিপ্ত কোনো ঘটনারও নজির নেই এই অঞ্চলে। পঞ্চায়েত ভোটকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে যখন চরম অশান্তির খবর ছড়িয়েছে তখন প্রত্যন্ত এই পদমতি 2 অঞ্চল অনন্য নজির স্থাপন করেছে। তিস্তর পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়ে গেল গোটা পশ্চিমবঙ্গে। তো আমরা পদমতি হেলাবাকরি যারা বাসী, তো আগামী মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এই নির্বাচন ফলাফল ঘোষণার পরবর্তী যাতে হিংসা বিদ্বেষ কোনো রকম ঘটনা না ঘটে সেই হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতৃত্ব উপস্থিত হয়েছেন প্রত্যেকে আজকে আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে তারা এই বিষয়টাকে সুন্দরভাবে লক্ষ্য রাখবেন, যাতে হেলাবাকরির বুকে পুরনো যে ঐতিহ্য সেটা বজায় রাখবেন। কোনো রকম দুর্ঘটনা, কোনো রকম মারামারি, হানাহানি কোনো কিছু তারা করতে দেবেন না হেলাবাকরিতে বিশেষ করে। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ভোট দিতে এসে হাতে দুষ্কৃতীদের লাঠির বাড়ি খেয়েছিলেন জলপাইগুড়ির পাহাড়পুরের হাকিমপাড়ার বাসিন্দা রঞ্জিত রায়। ভোট না দিয়ে পালিয়ে প্রাণ বাঁচান রঞ্জিত বাবু। কিছুক্ষণ পর জানতে পারেন দুষ্কৃতীরা ব্যালট বাক্স নিয়ে পালিয়ে গিয়েছে। ভোট স্থগিত করে দেয় কমিশন। রবিবার দুপুরে এলাকার পুকুর থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া ব্যালট বাক্স। উদ্ধার করেন তৃণমূল প্রার্থীর স্বামী। রাতেই পাহাড়পুরের হাকিমপাড়ার 17/236 নম্বর বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে কমিশন। এদিন কড়া নিরাপত্তায় শুরু হয় ভোট গ্রহণ। সোমবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন। ভোট দিতে এসেছিলেন রঞ্জিত বাবু। সেদিন ভোট দিতে না পারার আক্ষেপ ছিল, যা এদিন পুষিয়ে নিলেন তিনি। তার বক্তব্য, সেদিন যদি এমন নিরাপত্তার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো দুষ্কৃতীরা ব্যালট ছিনতাইয়ের সুযোগ পেত না। সেদিন ভোট দিলেও বুথে দুষ্কৃতীদের তাণ্ডব দেখে শিউরে উঠেছিলেন শান্তিবালা রায়। শান্তির ভোট কিভাবে অশান্তির কারণে বিঘ্নিত হয় চাক্ষুষ করেছিলেন তিনি। এদিন কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট দিতে এসে অনেকটাই নিশ্চিত শান্তিবালা দেবী। আমাদের পাহাড়পুর এটা তাঁতিপাড়া হাকিমপাড়ায় বুথ এটা বুঝলেন, কিন্তু এখানে সকাল 6টা থেকে 3:30 পর্যন্ত ভোট ভালো হয়েছিল। নাই পুলিশ, নাই সিভিল পুলিশ ছিল, আর পুলিশও নাই, স্বাস্থ্যভাবে ভোটটা হয়েছিল। যখন 3:30টার উপরে হয়ে গেল, হ্যাঁ, তখন বাইরের থেকে লোক আসলো, আসে মাথা ডাঙ্গা করলো, সব ভোটার চলে গেল। হ্যাঁ, তারপরে আমাকে তো ডাং মার করলো, করার পরে আমি তো হসপিটালে। তারপরে ওই ভোটার বাক্স নাকি ওগুলা মানে কি ভাঙাভাঙি কী করছে আমি ওটা জানি না। আজকে আমি হসপিটাল সদর 10 তলায় ছিলাম, 10 তলায় ছুটি দিল, এই তো আসলাম। আপনার অমিত বণিক ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার। এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। আজ থেকে আসে সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। রবিবার গভীর রাত থেকে ভারী ও মাঝারি বৃষ্টিপাতের জের জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমল। জমা জল পেরিয়ে সোমবার সপ্তাহের কাজের প্রথম দিনে কর্মস্থলে গেলেন শহরবাসীর একাংশ। একাধিক পদক্ষেপ এবং ঘোষণায় সার। জলবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পায়নি শহর জলপাইগুড়ি। জলনিকাশি সমস্যার যথাযথ সমাধান না হওয়ায় অল্প বৃষ্টিতে জলবদ্ধতার শিকার হচ্ছেন শহরবাসীর একাংশ। এ বিষয়ে শহরবাসীর অভিযোগ, ফি বছর একই অবস্থা। ভোগান্তি আরো বাড়ে বর্ষার মরশুমে। পুরসভা দ্রুত এই সমস্যার সমাধান করুক, এটাই চাইছেন সকলে। বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে পারছি না ঠিকঠাক করে। এই নিকাশি অবস্থা তো খুবই খারাপ। অল্প বৃষ্টিতে জল জমে যাচ্ছে। আমাদের গলিতে বেশি দেখা যাচ্ছে। নিকাশি অবস্থা খুবই খারাপ। অল্প বৃষ্টিতে ভেসে যাচ্ছে সব কিছু। বাড়িতে জল ঢুকছে কিছু কিছু বাড়িতে। অসুবিধা কতটা হচ্ছে? অনেক অসুবিধা। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ। কেন্দ্রীয়
কেন্দ্রীয় বাহিনী থাকায় বুথে বুথে লম্বা লাইন ভোটারদের। আগের দিন কেন্দ্রীয় বাহিনী না থাকায় অনেকেই ভোট দিতে আসেননি। কেন্দ্রীয় বাহিনীর কড়াকড়িতে শান্তিতে ভোট চলল মালবাজার মহকুমার 3টি বুথে। প্রত্যেক বুথে গেটের বাইরে রয়েছে 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভোটারদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী থাকায় শান্তিতে ভোট দিতে পারলাম। গত 8 তারিখ কেন্দ্রীয় বাহিনী থাকলে অশান্তি হতো না কোনো বুথেই। এদিন খুব কড়াকড়ি করছে কেন্দ্রীয় বাহিনী। বাইরের কোনো মানুষকে ভোট কেন্দ্রের আশেপাশে থাকতে দিচ্ছে না। জানা গিয়েছে গত 8 তারিখ বহু মানুষ গন্ডগোলের আশঙ্কায় ভোট দেননি, কিন্তু এদিন যখন ভোটাররা জানতে পেরেছেন বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তখন দলে দলে ভোটাররা ভোটমুখী হয়েছেন। এর জন্য কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। হ্যাঁ, ভোট দিয়ে দিছি। কালকে ঝামেলা ছিল কয়ে আসতে পারিনি, অন্তঃস্বামী নিয়ে পালাপুলি কোথায় করব, ওই জন্য আজকে ভোটটা শান্তি মতো দিলাম। হ্যাঁ, পুলিশ প্রশাসন সব আছে। ভয় লাগে না, মানে কোনে কোনে ভয় লাগে, কেন ঘিসকো যদি একটা ঝামেলা লাগে তো স্বামী ধরি কোথায় পালাবো, দেখতে তো পায় না। না, আমার স্বামী অন্ধ। হ্যাঁ, ওদের ভোটটা আমি প্রতি বছরে আমি দিতে 1 ঘন্টা লাগলো আমাদের ভোট দিতে। না, ঝামেলা লাগছিল এই জন্য দিতে পারিনি। আজকে আমার ভোট আমার বউ দিল আর কি। না, খুব ভালো লাগলো আজকে। আমি তো দেখতে পাই না, এখন বউ বলতেছে আছে পুলিশ। একদম স্বাস্থ্য চলে দিলাম ভোট। আগের দিন দিতে পারিনি, ওই যে পুরো লাফড়া গন্ডগোলের জন্য। আজকে পুলিশ না, পুলিশ না, সেনাবাহিনী আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, একদম ভালো আছে, পুরো একদম কারা দিয়ে দিছে আমাদের আজকে। ওদলাবাড়ি ফ্লাইওভারে জমা জলে বাড়ছে সমস্যা। ওদলাবাড়ি জেলগেট এলাকায় 1.6 কিলোমিটার দীর্ঘ এবং 25 মিটার চওড়া ফ্লাইওভার কেন্দ্রীয় সরকার 106 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে। ফ্লাইওভারটি তৈরি হওয়ার পর মানুষের যাতায়াতের সমস্যা দূর হলেও আরেকটি সমস্যা বেড়ে গিয়েছে, কারণ ফ্লাইওভারের মধ্যে বৃষ্টির জল জমে যাওয়ায় বিপত্তি সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে ফ্লাইওভারের এক জায়গায় প্রচুর জল জমে যাচ্ছে, তাতে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। অন্যদিকে ফ্লাইওভারের মধ্যে জল জমে থাকার জন্য রাস্তারও ক্ষতি হচ্ছে। ফ্লাইওভারে জলবদ্ধতার সমস্যার সমাধান না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। স্থানীয় এলাকার বাসিন্দা বিনোদ শাহ জানান, এই ফ্লাইওভার ডুয়ার্সকে শিলিগুড়ি এবং পাহাড়ের সঙ্গে যুক্ত করেছে। রেলগেট থেকে জ্যামের সমস্যার সামাল দিতেই তৈরি করা হয়েছে ফ্লাইওভার। টানা বর্ষণে ফ্লাইওভারের পূর্ব দিকে জলবদ্ধতা রয়েছে। জলবদ্ধতার কারণে ফ্লাইওভারের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় গাড়ি নিয়ন্ত্রণ হারাচ্ছে। ঠিকাদার সংস্থার কাছে দাবি জানানো হলেও সমস্যার সুরাহা হয়নি বলেই অভিযোগ। জলের জন্য নালী বানানো হয় নাই, আর কতবার গ্রামের লোক বলছে নালী বানানোর জন্য, ওরা আসে হ্যাঁ কালকে হয়ে যাবে, পরশু দিন হয়ে যাবে। যখন 2 ঘন্টা জল আসলে পুরো ভরে যায়, গাড়ি অসুবিধা, গাড়ি অনেক অসুবিধা হয়। গাড়ি স্পিডে আসে, পানিটা ফোয়ারা ওই সাইডে রোডে যায়, তো রাস্তাটা খারাপ হবে না? রাস্তা খারাপ হচ্ছেই। কবে থেকে এটা হয়ে জবে থেকে এটা বনছে তখন থেকে এরকমই হচ্ছে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 97%, বিকেল 5:30 মিনিটে 75%। বৃষ্টিপাতের পরিমাণ 93.6 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। রবিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনা ডেঙ্গুয়াঝাড় এলাকায়। স্কুটের সাথে মুখোমুখি সংঘর্ষ পণ্যবাহী গাড়ির, মৃত 1, জখম 4, তদন্তে পুলিশ। কাঁটাতার টপকে এপার বাংলায়। জলপাইগুড়ি স্টেশনে হলদিবাড়ি এনজেপি প্যাসেঞ্জার ট্রেন থেকে গ্রেপ্তার বাংলাদেশি। ধৃত মহরম আলী বাংলাদেশের সিলেট শহরের বাসিন্দা, জানালো রেল পুলিশ।
বৃষ্টির মাঝে পুনর্নির্বাচন জলপাইগুড়ি জেলায়। সোমবার জেলার 14টি বুথে ফের ভোট গ্রহণ। সদর ব্লকে পুনর্নির্বাচন হলো 2টি বুথে। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।